আপনারা দেখছেন সিএম নিউজ টিভি। আজ 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। স্পিকার ওম বিড়লার ঘরে ঢুকে গালিগালাজ কংগ্রেসের 20-25 জন সাংসদের, মারাত্মক অভিযোগ রিজিজুর। মুর্শিদাবাদে ফের অশান্তির মেঘ, বাবরি মসজিদের আদলের নির্মাণ ঘিরে উত্তপ্ত বেলডাঙ্গা, বিতর্কে বিধায়ক হুমায়ুন। 1200 কণ্ঠে কোরআন পাঠের মধ্যেই শুরু বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ, সরব হুমায়ুন কবির। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার গাড়ি ভাঙচুর, স্ত্রীর উপর হামলা, উত্তেজনা বনগাঁয়। ভোটার তালিকা সংশোধন নিয়ে ভবানীপুরে বিএলএদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মামলা ফিরল হাইকোর্টে, মুখ বন্ধ খামে রিপোর্ট দেবে এনআইএ। বিতর্কের মাঝেও ফের সেলিমের সঙ্গে আলোচনা, গোপন বৈঠকের কথা ফাঁস করলেন হুমায়ুন। বেলডাঙ্গায় এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের মামলা, হাইকোর্টেই ফেরালো সুপ্রিম কোর্ট। 12 ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, আপনার টাকা কি আটকে যাবে? জেনে নিন জরুরি আপডেট। প্রতি মাসে গুটকার খরচ দেবেন দিদি, যুবসাথী প্রকল্প ঘিরে এই কেমন মন্তব্য তৃণমূল নেতার? শুরু হয়েছে বিতর্ক। স্পিকার ওম বিড়লার ঘরে ঢুকে গালিগালাজ কংগ্রেসের 20-25 জন সাংসদের, মারাত্মক অভিযোগ রিজিজুর। মুর্শিদাবাদে ফের অশান্তির মেঘ, বাবরি মসজিদের আদলের নির্মাণ ঘিরে উত্তপ্ত বেলডাঙ্গা, বিতর্কে বিধায়ক হুমায়ুন। ফের অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান, ব্যাপক উত্তেজনা আসানসোল দক্ষিণে। ছাত্র খুনে উত্তপ্ত শিলিগুড়ি কোর্ট চত্বর, পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা মৃতের পরিবারের। কয়লা পাচারের ধৃতদের মুখে বিজেপি নেতার নাম, বিস্ফোরক পোস্ট কুণালের। দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে আইনি জটে হিরণ, আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট। আল্লাহ পাশে আছেন, বাবরি মসজিদ হবেই, বেলডাঙ্গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। ভারত মাতাকে বিক্রি করতে লজ্জা লাগে না? মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রকে তুলোধনা রাহুল গান্ধীর। কয়লা পাচারে বিজেপির শীর্ষ নেতার নাম, কুণালের পোস্টে তোলপাড়। বিতর্কের মাঝেও ফের সেলিমের সঙ্গে আলোচনা, গোপন বৈঠকের কথা ফাঁস করলেন হুমায়ুন। বেলডাঙ্গার হিংসায় এনআইএ তদন্তে রাজ্যের আপত্তি ধোপে টিকল না, রাশ আলগা করল না সুপ্রিম কোর্ট। কোন রাস্তা গলি যেন বাদ না যায়, বিএলএদের সঙ্গে বৈঠকে ম্যান মার্কিং এর নির্দেশ মমতার। জামিন পেলেন হিরণ, দ্বিতীয় স্ত্রী নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেন অনিন্দিতা। কি নির্দেশ দিল হাইকোর্ট? এবার সাইবার হানার শিকার খোদ কলকাতার প্রাক্তন সিপির ছেলে, খোয়ালেন 30,000 টাকা। 3টি রায়, বিজেপির পরাজয়, 26-এ পতন অবশ্যম্ভাবী, ভোটের আগে সুনামি অভিষেকের। ভবানীপুরে পতাকা পোড়ালো কারা? তৃণমূল। রাজনৈতিক পরিচয় জানা নেই বিজেপি নেতার। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশেই ভুল, সংশোধন করে সচিবালয়কে গ্রহণ করার নির্দেশ ওম বিড়লার। ক্ষমতায় এলেই প্রতি বছর এসএসসি 10 লক্ষ শূন্য পদে নিয়োগের মেগা প্রতিশ্রুতি শুভেন্দুর। মাছ খেলেই মোঘল, সংসদে দাঁড়িয়ে অভিষেকের বক্তব্যে ঝড়, বোঝালেন 2 ভারত তত্ত্ব। এপ্রিলে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই মোছা হবে বাবরের নাম, সাফ বার্তা শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। স্পিকার ওম বিড়লার ঘরে ঢুকে গালিগালাজ কংগ্রেসের 20-25 জন সাংসদের, মারাত্মক অভিযোগ রিজিজুর। লোকসভার স্পিকার ওম বিড়লাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধল। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু গুরুতর অভিযোগ করেছেন যে কংগ্রেসের 20-25 জন সাংসদ নাকি স্পিকারের কক্ষে ঢুকে তার সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছেন। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সংসদ চত্বর এবং জাতীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। রিজিজুর দাবি, সংসদের নিয়মকানুন এবং স্পিকারের সাংবিধানিক মর্যাদা উপেক্ষা করেই এই আচরণ করা হয়েছে। তার বক্তব্য, বিরোধী দলগুলি সংসদীয় পদ্ধতিকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করছে এবং স্পিকারের নিরপেক্ষ অবস্থানকেও রাজনৈতিক আক্রমণের লক্ষ্য বানানো হচ্ছে। তিনি বলেন, স্পিকার হলেন পুরো সংসদের অভিভাবক, তার ঘরে ঢুকে এই ধরনের ভাষা ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয় এবং গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অশোভন। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। দলের কয়েকজন সাংসদ জানিয়েছেন তারা স্পিকারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সংসদের কার্যসূচি এবং কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানাতে।
তাদের দাবি, বৈঠক চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে, কিন্তু গালিগালাজ বা অসংসদীয় আচরণের অভিযোগ অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সংসদীয় সূত্রের খবর, সম্প্রতি অধিবেশন চলাকালীন একাধিক বিষয় নিয়ে বিরোধী দল ও সরকারের মধ্যে টানাপোড়েন বাড়ছিল। বিশেষ করে কিছু বিল দ্রুত পাশ করানো, আলোচনার সময় কম দেওয়া এবং বিরোধীদের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে বিরোধী দলগুলি ক্ষুব্ধ ছিল। সেই প্রেক্ষিতে স্পিকারের সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান জানাতে গিয়েছিলেন কংগ্রেস সাংসদরা। সংসদে স্পিকারের ভূমিকা নিয়ে বিতর্ক নতুন নয়। বিরোধীদের অভিযোগ, স্পিকার অনেক সময় সরকারের পক্ষে পক্ষপাতিত্ব করছেন। অন্যদিকে সরকার পক্ষের বক্তব্য, স্পিকার নিয়ম মেনে সংসদ চালান এবং বিশৃঙ্খলা তৈরি করলে কঠোর পদক্ষেপ নিতেই হয়। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, সংসদের অভ্যন্তরীণ আচরণবিধি ও শৃঙ্খলা রক্ষা কতটা কার্যকর হচ্ছে। সাংবিধানিক পদাধিকারীদের সঙ্গে সাংসদদের আচরণ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অভিযোগ সাংসদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে এবং জনসাধারণের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দেয়। এদিকে বিষয়টি নিয়ে এখনো স্পিকারের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি। তবে সংসদীয় মহলে জল্পনা, ঘটনাটি নিয়ে প্রয়োজন হলে তদন্ত বা অভ্যন্তরীণ পর্যালোচনা হতে পারে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে সংসদের প্রতিটি ঘটনায় এখন রাজনৈতিক তরজা বাড়িয়ে তুলছে। ফলে এই অভিযোগ নিয়েও শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হতে পারে। মুর্শিদাবাদে ফের অশান্তির মেঘ, বাবরি মসজিদের আদলের নির্মাণ ঘিরে উত্তপ্ত বেলডাঙ্গা, বিতর্কে বিধায়ক হুমায়ুন। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি ধর্মীয় স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রস্তাবিত নির্মাণটি নাকি অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে তৈরি করা হচ্ছে। এই বিষয়টি সামনে আসতেই এলাকায় রাজনৈতিক ও সাম্প্রদায়িক সংবেদনশীলতা বেড়েছে। বিতর্কে জড়িয়েছেন স্থানীয় বিধায়ক হুমায়ুন কবিরও। স্থানীয় সূত্রের দাবি, একটি পুরনো ধর্মীয় স্থানের সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, এটি শুধুমাত্র সংস্কার নয়, বরং একটি বিশেষ ঐতিহাসিক স্থাপনার আদলে নতুন কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যা ইচ্ছাকৃতভাবে বিতর্ক উস্কে দিতে পারে। কিছু সংগঠন ইতিমধ্যেই এই নির্মাণের বিরুদ্ধে আপত্তি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। বিধায়ক হুমায়ুন কবির অবশ্য বলেছেন, এটি সম্পূর্ণভাবে একটি ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব জায়গায় তাদের উপাসনার স্থান গড়ে তোলার উদ্যোগ। তার বক্তব্য, আইন মেনেই কাজ হচ্ছে, অকারণে বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। তিনি আরো দাবি করেন, এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, এই নির্মাণ ঘিরে উস্কানিমূলক ভাষণ দেওয়া হচ্ছে এবং তা থেকে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে, এমন সংবেদনশীল ঐতিহাসিক প্রসঙ্গ টেনে আনা ঠিক নয়, বিশেষ করে এমন এলাকায় যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সহাবস্থান করে আসছেন। প্রশাসন অবশ্য পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোনো ধরনের গুজব ছড়ানো বা আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন সব পক্ষের সঙ্গে কথা বলে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক ভারতে অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাই আইনগত অনুমতি, জমির মালিকানা, নির্মাণের ধরন সবকিছু স্বচ্ছভাবে যাচাই করা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল মন্তব্য করাও গুরুত্বপূর্ণ, যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বা উত্তেজনা না ছড়ায়। এলাকার সাধারণ মানুষের একাংশ জানিয়েছেন, তারা শান্তি চান এবং কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক সংঘাত চান না। তাদের বক্তব্য, উন্নয়ন স্বাভাবিক জীবনযাত্রায় তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বেলডাঙ্গার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় প্রশাসন ও রাজনৈতিক মহল উভয়েই সতর্ক অবস্থান নিয়েছে। আগামী দিনে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা সম্ভব কিনা এখন সেদিকেই নজর সবার। ভোটার তালিকা সংশোধন নিয়ে ভবানীপুরে বিএলএদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা সংশোধনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা জোরদার হলো ভবানীপুরে। এক বৈঠকে মুখ্যমন্ত্রী বুথ লেভেল এজেন্টদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন বলে রাজনৈতিক মহলে খবর ছড়িয়েছে। সূত্রের দাবি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার প্রতিটি নাম, ঠিকানা ও তথ্য খুঁটিয়ে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী নাকি স্পষ্টভাবে বলেছেন, একটাও প্রকৃত ভোটার বাদ পড়বে না, আবার কোনো ভুয়ো নামও ঢুকতে পারবে না। তার মতে, ভোটার তালিকা সঠিক না হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়ে। তাই বুথ স্তরে সংগঠনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবানীপুর কেন্দ্র রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এই কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ফলে এখানে ভোটার তালিকা নিয়ে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে বলেই দলীয় সূত্রের ইঙ্গিত। বৈঠকে উপস্থিত নেতারা জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে যাচাই, মৃত ভোটারের নাম বাদ দেওয়া, নতুন প্রাপ্তবয়স্কদের নাম তোলা, এইসব বিষয়কে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। বিরোধী দলগুলি অবশ্য অভিযোগ তুলেছে, শাসক দল ভোটার তালিকা সংশোধনের নামে প্রশাসনিক ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে। তাদের দাবি, নির্বাচন কমিশনের অধীনে এই প্রক্রিয়া হওয়া উচিত সম্পূর্ণ নিরপেক্ষভাবে। কোনো রাজনৈতিক দলের কর্মীদের দিয়ে তালিকা যাচাই করালে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। শাসক দলের পাল্টা বক্তব্য, বিএলএরা সরাসরি সরকারি কাজ করছেন না, বরং নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকা দেখে ভুল ত্রুটি চিহ্নিত করার কাজ করছেন।
চূড়ান্ত সিদ্ধান্ত তো কমিশনই নেয়। তাদের মতে বিরোধীরা আগে ভাগেই পরাজয়ের আশঙ্কায় ভিত্তিহীন অভিযোগ তুলছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে ভোটার তালিকার সংশোধন একটি নিয়মিত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। প্রতি বছরই নতুন নাম অন্তর্ভুক্তি ও পুরনো নাম বিয়োজন হয়, কিন্তু নির্বাচনের আগে এই প্রক্রিয়া রাজনৈতিক গুরুত্ব পেয়ে যায়, কারণ সামান্য ত্রুটিও বড় প্রভাব ফেলতে পারে ভোটের ফলাফলে। ভবানীপুরের সাধারণ বাসিন্দাদের একাংশ জানিয়েছেন তাদের কাছে সবচেয়ে জরুরি বিষয় হলো নাম ঠিকভাবে তালিকায় থাকা। অনেক সময় ঠিকানার ভুল বা নথির সমস্যায় ভোট দিতে সমস্যা হয়, ফলে সঠিক তথ্য যাচাই হলে সাধারণ ভোটারই উপকৃত হন। এদিকে প্রশাসনিক সূত্রে জানা গেছে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশোধনের কাজ চলছে। অভিযোগ বা আপত্তি জমা দেওয়ারও সুযোগ রয়েছে। সব মিলিয়ে ভবানীপুরে ভোটার তালিকার সংশোধন ঘিরে রাজনৈতিক চাপানোতর বাড়লেও শেষ পর্যন্ত কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মামলা ফিরল হাইকোর্টে। মুখ বন্ধ খামে রিপোর্ট দেবে এনআইএ। একটি সংবেদনশীল মামলায় সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়ার পর বিষয়টি ফের সংশ্লিষ্ট হাইকোর্টে ফিরে গেল। শীর্ষ আদালত জানিয়েছে তদন্ত সংক্রান্ত একটি রিপোর্ট এনআইএ মুখ বন্ধ খামে জমা দেবে, যা আদালত পর্যালোচনা করবে। এই নির্দেশ ঘিরে আইনি ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। মামলাটি মূলত আইন শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে। প্রাথমিকভাবে তদন্ত কোন সংস্থা করবে এবং আদালতের নজরদারির ধরন কি হবে তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার ভূমিকাকে ঘিরে টানাপোড়েনও প্রকাশ্যে আসে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতে এবং সংবেদনশীল তথ্য জনসমক্ষে ফাঁস হওয়া রোধ করতে রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত বলেছে প্রয়োজন হলে হাইকোর্ট সেই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেবে। আইন বিশেষজ্ঞদের মতে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়ার অর্থ হলো তদন্তের এমন কিছু দিক রয়েছে যা প্রকাশ্যে এলে তদন্তে প্রভাব পড়তে পারে বা নিরাপত্তা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। এই পদ্ধতি আদালত মাঝে মাঝে ব্যবহার করে, বিশেষত সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ বা সাম্প্রদায়িক সংবেদনশীল ঘটনার ক্ষেত্রে। রাজ্যের আইনজীবীরা আদালতে জানিয়েছেন রাজ্য সরকার চায় তদন্ত স্বচ্ছ হোক এবং অযথা আতঙ্ক বা বিভ্রান্তি না ছড়াক। অন্যদিকে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে তারা আদালতের নির্দেশ মেনেই কাজ করবে এবং প্রয়োজনীয় সব তথ্য জমা দেবে। এই মামলায় হাইকোর্টের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রিপোর্ট পর্যালোচনার পর আদালত সিদ্ধান্ত নেবে তদন্তের গতি ও পরিধি কি হবে, কোনো বিশেষ নির্দেশ প্রয়োজন কিনা কিংবা অন্য কোনো সংস্থার ভূমিকা থাকা উচিত কিনা। রাজনৈতিক মহলে এই নির্দেশের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কেউ বলছেন এটি তদন্তকে আরো বিশ্বাসযোগ্য করবে, আবার কেউ মনে করছেন বিষয়টি অত্যন্ত স্পষ্টকাতর বলেই আদালত সতর্ক পন্থা নিয়েছে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশে মামলার পরবর্তী ধাপ নতুন মোড় নিল। এখন নজর হাইকোর্টের দিকে। মুখ বন্ধ খামের রিপোর্টে কি তথ্য রয়েছে এবং আদালত তার ভিত্তিতে কি পদক্ষেপ নেয় সেটাই নির্ধারণ করবে মামলার ভবিষ্যৎ গতি। বিতর্কের মাঝেও ফের সেলিমের সঙ্গে আলোচনা। গোপন বৈঠকের কথা ফাঁস করলেন হুমায়ুন। রাজনৈতিক বিতর্কের আবহে ফের নতুন জল্পনা ছড়ালো এক বৈঠককে কেন্দ্র করে। প্রকাশ্যে বিরোধিতা ও তীব্র বাকযুদ্ধ চলেও পর্দার আড়ালে আলোচনার অভিযোগ উঠেছে দুই রাজনৈতিক শিবিরের নেতাদের মধ্যে। সম্প্রতি এক বক্তব্যে হুমায়ুন প্রকাশ্যে দাবি করেছেন তার সঙ্গে সেলিমের একটি বৈঠক হয়েছে, যা এতদিন গোপন ছিল বলেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। হুমায়ুনের বক্তব্য অনুযায়ী এই বৈঠক ছিল সম্পূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে। তিনি দাবি করেন রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, কিন্তু আলোচনার দরজা বন্ধ করা যায় না। তার মতে মানুষের সমস্যা, এলাকার উন্নয়ন এবং প্রশাসনিক বিষয় নিয়ে মত বিনিময় করতেই এই সাক্ষাৎ। তবে বিরোধী শিবিরের একাংশের অভিযোগ প্রকাশ্যে এক কথা বললেও গোপনে অন্য রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। তাদের মতে এই ধরনের বৈঠক স্বচ্ছ রাজনীতির পরিপন্থী এবং ভোটের আগে জোট বা সমঝোতার ইঙ্গিত হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক কয়েকটি ইস্যুতে দুই পক্ষের অবস্থান কিছু ক্ষেত্রে নরম হয়েছে বলে দাবি তাদের। সেলিমের ঘনিষ্ঠ সূত্র অবশ্য বলছে এটি কোনো রাজনৈতিক চুক্তির বৈঠক নয়। একজন জননেতা হিসেবে বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতেই পারেন। তাদের মতে বিষয়টিকে অকারণে রহস্যময় করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার রাজনীতিতে প্রকাশ্য সংঘাতের পাশাপাশি নেপথ্য সংলাপ নতুন কিছু নয়। বহু সময়ে স্থানীয় ইস্যু, আন্দোলন বা প্রশাসনিক সমস্যা সমাধানে ভিন্ন দলের নেতারা একসঙ্গে বসেন। তবে নির্বাচন ঘনিয়ে এলে এমন বৈঠক স্বাভাবিকভাবেই সন্দেহ ও জল্পনার জন্ম দেয়। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা ছড়াতে শুরু করেছে। কেউ বলছেন এটা রাজনৈতিক কৌশল, কেউ আবার মনে করছেন এলাকায় শান্তি বজায় রাখার স্বার্থেই আলোচনা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষই বৈঠকের নির্দিষ্ট সময়, স্থান বা আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানায়নি। শাসক দলের একাংশ বলছে বিরোধীরা নিজেদের অবস্থান শক্ত করতে গোপনে যোগাযোগ রাখছে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে হুমায়ুন ইচ্ছাকৃতভাবে বিষয়টি সামনে এনে বিভ্রান্তি তৈরি করতে চাইছেন। সব মিলিয়ে
গোপন বৈঠক ইস্যু এখন রাজনৈতিক তরজার নতুন হাতিয়ার। আদৌ কোনো বড় রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে নাকি এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ তা স্পষ্ট হবে ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্তে। তবে আপাতত এই ঘটনাকে ঘিরে জল্পনা থামার লক্ষণ নেই। প্রতি মাসে গুটকার খরচ দেবেন দিদি, যুবসাথী প্রকল্প ঘিরে কেমন মন্তব্য তৃণমূল নেতার? শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প যুবসাথীকে ঘিরে বিতর্ক দানা বাঁধল এক তৃণমূল নেতার মন্তব্যকে কেন্দ্র করে। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওই নেতা নাকি বলেন, দিদি এত সাহায্য করছেন যে এখন প্রতি মাসে গুটকার খরচও দিদিই দেবেন। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিরোধী দলগুলি বিষয়টি হাতিয়ার করেছে। তাদের অভিযোগ, এই মন্তব্য শুধু অরুচিকরই নয়, বরং একটি কল্যাণমূলক প্রকল্পকে হালকাভাবে দেখানোর শামিল। বিরোধীদের বক্তব্য, সরকারি প্রকল্পের অর্থ মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নের জন্য, তা তামাকজাত দ্রব্যের সঙ্গে তুলনা করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। যুবসাথী প্রকল্প মূলত ছাত্রছাত্রী ও যুব সমাজকে প্রযুক্তিগতভাবে এগিয়ে দিতে এবং শিক্ষায় সহায়তা করার উদ্দেশ্যে চালু হয়েছিল। বিভিন্ন সময়ে সাইকেল, ট্যাব বা অন্যান্য সুবিধা দেওয়ার মাধ্যমে এই প্রকল্প আলোচনায় এসেছে। ফলে এই প্রকল্পকে নিয়ে এমন মন্তব্য করায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে শাসক দলের একাংশ। তৃণমূলের জেলা নেতৃত্বের এক সদস্য জানিয়েছেন, মন্তব্যটি ছিল মজার ছলে বলা, সেটিকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে ছড়ানো হচ্ছে। তার দাবি, বক্তা প্রকল্পের জনপ্রিয়তা বোঝাতে চেয়েছিলেন, কিন্তু শব্দ চয়ন ঠিক হয়নি। তবে আনুষ্ঠানিকভাবে দল এখনো এ নিয়ে কোনো লিখিত বিবৃতি দেয়নি। বিরোধী রাজনৈতিক দলগুলির বক্তব্য, এই ধরনের মন্তব্য প্রমাণ করে শাসক দলের কিছু নেতা সরকারি প্রকল্পের গুরুত্ব বোঝেন না। তারা নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানোর ইঙ্গিত দিয়েছে, যাতে সরকারি প্রকল্পকে রাজনৈতিক প্রচারের ভাষায় অপব্যবহার না করা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, গুটখা ও তামাকজাত দ্রব্য জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এ নিয়ে সরকার নিজেই সচেতনতা চালায়, সেখানে একজন জনপ্রতিনিধির মুখে এমন তুলনা অনভিপ্রেত বার্তা দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে প্রতিটি মন্তব্যই এখন বড় বিতর্কে পরিণত হচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগে ছোট ক্লিপও মুহূর্তে ভাইরাল হয়ে জনমত গঠনে প্রভাব ফেলতে পারে। ফলে রাজনৈতিক নেতাদের ভাষা ব্যবহারে আরো সতর্ক হওয়া প্রয়োজন। এদিকে সাধারণ মানুষের একাংশ বলছেন, তারা প্রকল্পের সুবিধা চান, বিতর্ক নয়। তাদের মতে, এমন মন্তব্যে অযথা রাজনৈতিক উত্তেজনা বাড়ে, অথচ বাস্তব সমস্যার সমাধান নিয়ে আলোচনা কম হয়। সব মিলিয়ে একটি মন্তব্য থেকেই বড় রাজনৈতিক বিতর্কের জন্ম হলো। দলীয় নেতৃত্ব এ নিয়ে কি অবস্থান নেয় এবং সংশ্লিষ্ট নেতা প্রকাশ্যে ব্যাখ্যা বা দুঃখ প্রকাশ করেন কিনা, সেটাই এখন দেখার। ফের অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান, ব্যাপক উত্তেজনা আসানসোল দক্ষিণে এক রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলো বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের সফরকে কেন্দ্র করে। এলাকায় পৌঁছতেই তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান ওঠে বলে অভিযোগ এবং সেই ঘটনাকে ঘিরে সাময়িক বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দলীয় সূত্রের দাবি, অগ্নিমিত্রা পল একটি সাংগঠনিক বৈঠক ও কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে এলাকায় গিয়েছিলেন। সেই সময় একদল ব্যক্তি হঠাৎ বিক্ষোভ দেখাতে শুরু করে এবং স্লোগান দিতে থাকে। বিজেপির অভিযোগ, বিক্ষোভকারীরা শাসক দলের সমর্থক এবং পরিকল্পিতভাবে কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা হয়েছে। অন্যদিকে শাসক দলের স্থানীয় নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এলাকার সাধারণ মানুষই নাকি ক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি, কিছু ইস্যুতে অগ্নিমিত্রার বক্তব্যে স্থানীয়দের একাংশ অসন্তুষ্ট ছিলেন এবং সেই অসন্তোষ থেকেই প্রতিবাদ হয়েছে। ঘটনার জেরে কিছুক্ষণ উত্তেজনা ছড়ালেও বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং দুই পক্ষকেই শান্ত থাকার অনুরোধ করা হয়। আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অগ্নিমিত্রা পল পরে সাংবাদিকদের বলেন, গণতন্ত্রে সবাই নিজের মত প্রকাশ করতে পারেন, কিন্তু ভয় দেখিয়ে রাজনৈতিক কর্মসূচি বন্ধ করা যাবে না। তিনি অভিযোগ করেন, বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই ধরনের বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে। তার দাবি, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোতেই তারা এই ধরনের বাধার মুখে পড়ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ছে। জনসভা, পদযাত্রা বা দলীয় বৈঠক, সব ক্ষেত্রেই প্রতিপক্ষের উপস্থিতি বা প্রতিবাদ এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে স্থানীয় স্তরে রাজনৈতিক মেরুকরণ আরো স্পষ্ট হচ্ছে। আসানসোল শিল্পাঞ্চল হওয়ায় এখানে বহু রাজনৈতিক দলের সক্রিয় উপস্থিতি রয়েছে। শ্রমিক, ব্যবসায়ী এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিশ্র বসবাসের এই এলাকায় রাজনৈতিক কর্মসূচি প্রায়শই জনদৃষ্টি আকর্ষণ করে। ফলে সামান্য ঘটনাও দ্রুত বড় আকার নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। স্থানীয় বাসিন্দাদের একাংশ অবশ্য জানিয়েছেন, তারা কোনো ধরনের অশান্তি চান না। তাদের মতে, রাজনৈতিক মতভেদ থাকলেও তা যেন শান্তিপূর্ণভাবে প্রকাশ করা হয়। প্রতিদিনের কাজকর্মের মধ্যে বারবার উত্তেজনা তৈরি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। সব মিলিয়ে আসানসোল দক্ষিণের এই ঘটনাকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক তরজা তীব্র হলো। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে। আগামী দিনে এই ধরনের কর্মসূচিতে নিরাপত্তা আরো জোরদার করা হতে পারে বলেই ইঙ্গিত মিলেছে।
কয়লা পাচারে ধৃতদের মুখে বিজেপি নেতার নাম, বিস্ফোরক পোস্ট কুণালের। রাজ্যে বহুদিন ধরে এই আলোচনায় থাকা কয়লা পাচার মামলা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদে নাকি এক বিজেপি নেতার নাম উঠে এসেছে। তার এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কুণাল ঘোষের পোস্টে সরাসরি কোনো সরকারি নথি প্রকাশ করা হয়নি, তবে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, তদন্ত এগোলে আরো চমকপ্রদ তথ্য সামনে আসবে। তার দাবি, এতদিন বিরোধীরা শুধুমাত্র শাসক দলকে আক্রমণ করছিল, কিন্তু তদন্তের গতিপথ অন্যদিকেও ইঙ্গিত করছে। বিজেপির পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। দলের এক মুখপাত্র বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার, কোনো প্রমাণ ছাড়া এভাবে নাম জড়ানো মানহানিকর। তাদের মতে, তদন্তের নামে শাসক দল বিরোধীদের বদনাম করার চেষ্টা করছে। কয়লা পাচার মামলা বহুদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে। এই মামলায় ইতিমধ্যে একাধিক গ্রেপ্তারি, তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও প্রশাসনিক আধিকারিকদের নামও আলোচনায় এসেছে, তবে তদন্ত চলমান থাকায় সরকারিভাবে সব তথ্য প্রকাশ করা হয়নি।